হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে একটা মিম কয়েন আমি শেয়ার করবো আপনাদের সবার সাথে, যার মধ্যে আমারও মোটামুটি ভালো পরিমাণে একটা ইনভেস্টমেন্ট আছে। যদি শুধুমাত্র মিম কয়েনের কথা বলি, তাহলে এই মিম কয়েনের মধ্যেই আমার ঠিক আছে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট এই মিম কয়েনের মধ্যে আছে। ঠিক আছে, তো কী সেই মিম কয়েন আর এটার টোটালি একদম এ টু জেড এটা নিয়ে আলোচনা করবো যে এটার ইন ফিউচারে এখানে কত ডলার পর্যন্ত যেতে পারে, কত ডলারের আমি টার্গেট নিজস্ব আমি কত টার্গেট রেখেছি এটা কত ডলারের মধ্যে, আর এখানে আপনার কোথায় বাই করেছি, কোথায় আপনি চাইলে বাই করতে পারেন, ঠিক আছে, কোথায় ডলার কস্ট অ্যাভারেজ করবেন, এইসব জিনিসগুলো টেকনিক্যাল অ্যানালিসিস থেকে শুরু করে এটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস সব কিছু এখানে আমরা দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার সবার প্রথমে যদি এখানে দেখে নিই যে এই কোন কয়েনের নাম আমি এখানে বলছি, যেটা হচ্ছে ব্রেড, ঠিক আছে, বেস্ট। তো ব্রেড এটা কিন্তু মানে মিম কয়েন, কিন্তু আপনার ওরকম কোনো মিম কয়েন না যেটা আপনার একদম একদম নিচের দিকে আছে। ঠিক আছে, এটা কিন্তু যদি র্যাঙ্কিং দেখি আমরা, র্যাঙ্কিংও কিন্তু মোটামুটি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে 70 নম্বরের মধ্যে র্যাঙ্ক করছে। একটা কয়েন, সেটা মিম কয়েন হোক আর যে কয়েনই হোক না কেন, 70 নম্বরে র্যাঙ্ক করা কিন্তু অনেক বড় একটা ম্যাটার। ঠিক আছে, অনেক বড় একটা ব্যাপার। তো আমি কেন এই কয়েনটাকে সিলেক্ট করেছি, কিছু ব্যাপার আছে। দেখুন, যখন একটা নতুন মিম কয়েন মার্কেটের মধ্যে আসে, ঠিক আছে, যেগুলো আপনার সবার প্রথমে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে আসে, তখন কিন্তু সেই সব মিম কয়েনগুলোকে খোঁজাটা অনেক টাফ হয়ে যায় যে কোন মিম কয়েনটা ইন ফিউচারে গিয়ে আপনার 70 নম্বর একটা র্যাঙ্কের মধ্যে আসতে পারে, কিংবা টপ 100 র্যাঙ্কের মধ্যে আসতে পারে, নেক্সট শিবানু হতে পারে, নেক্সট পেপে কয়েন হতে পারে। এটা খোঁজা কিন্তু খুবই টাফ। ঠিক আছে, আপনি যদি প্রত্যেকটা মিম কয়েনের মধ্যে মনে করুন, আপনি যদি প্রত্যেকটা মিম কয়েনের মধ্যে ডেক্সের যদি $10 করেও ইনভেস্ট করেন, তাহলে আপনার এখানে আপনার হাজার হাজার ডলার এখানে চলে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আবার সেজন্য ফাইন্ড আউট করা খুবই টাফ যে কোন কয়েনটা নেক্সট এখানে শিবানু পেপে এখানে হতে পারে। আপনারা হয়তো অনেকবার শুনেছেন যে শিবানুর মধ্যে $100 ইনভেস্ট করে $10 যে ইনভেস্ট করেছিল, সে আজকে এখানে আপনার মিলিয়নস অফ ডলারের মালিক হয়ে আছে। ঠিক আছে, এগুলো হয়, এগুলো একটা লাখের ক্ষেত্রেও একটা কাজ করে। ঠিক আছে, মানে এইসব জিনিসগুলো খুবই সচরাচর এরকম হয় না, মানে 0.0001%-এর মধ্যেই এরকম মানে হয়ে থাকে, জাস্ট এখানে তার লাখের মধ্যে এটা হয়ে যায়। কিন্তু আমাদের এটা দেখতে লাগবে যে যদি আমরা ডেক্সের মধ্যে এখানে আপনার এরকম কয়েন খুঁজতে যাই, তাহলে আমাদের যত পোর্টফোলিও আছে সব এখানে চলে যাবে। ঠিক আছে, তারপরেও সেই কয়েনগুলোর মধ্যে যদি আমি 100টা কয়েনের মধ্যে $10 করেও ইনভেস্ট করি, সেই 100টা মিম কয়েনের মধ্যে নেক্সট এখানে ব্রেটের মতো কয়েন এখানে হবে কি না, পেপে ইনুর মতো হবে কি না, শিবানুর মতো হবে কি না, এটা কিন্তু মানে ওরকম কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, 99% চান্স থাকবে সেই ডলারগুলো আপনার এখানে মানে জলে চলে যাবে, লস হয়ে যাবে। ঠিক আছে, কারণ হচ্ছে আজকের দিনে এখানে আপনার প্রত্যেক দিন হিউজ পরিমাণে মিম কয়েন এখানে মার্কেটের মধ্যে আসছে। ঠিক আছে, এবার কোন কয়েনটা এখানে আপনার নেক্সট গিয়ে এখানে ভালো একটা পজিশনে চলে যাবে সেটা জানা খুবই টাফ। তো সেই জন্য আমি এখানে ব্রেডকে এখানে নিয়েছি, 70 নম্বরে র্যাঙ্কিং করছে। এটার কিন্তু আমি ডলার কস্ট অ্যাভারেজ, আমার যদি প্রথম বাই এটাকে বলি, আমি অনেকদিন আগের থেকে এটাকে হোল্ড করতাম। আর বিশেষ করে আমি মিম কয়েন সম্পর্কে খুব একটা বেশি আমাদের চ্যানেলে আমি ভিডিও দেই না। ঠিক আছে, কারণ হচ্ছে আমি জানি আমি মিম কয়েনের মধ্যে যদি এখানে ইনভেস্ট করি, তাহলে আমাকে সেই রিস্কটাও আমাকে এখানে নিতে লাগবে, হতে পারে আমার এখানে আপনার পোর্টফোলিও জিরো হয়ে গেল। ঠিক আছে, এরকমও হতে পারে। তো সেজন্য মিম কয়েন আমি খুবই কম শেয়ার করি যখন ইনিশিয়াল স্টেজে থাকে। তো এরা যেহেতু একটা ভালো জায়গায় একটা অলরেডি চলে আসছে, কিন্তু আরও কিন্তু এর মধ্যে হিউজ পরিমাণের প্রফিট দেওয়ারও চান্স আছে। তো এখানে আপনি কী করবেন, ঠিক আছে, আমি এখানে কী করেছি, কত ডলারে এখানে বাই করেছি আর কত ডলার পর্যন্ত আমার টার্গেট আছে, সেই সব জিনিস আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো এখানে দেখতে পাচ্ছি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে 70 নম্বরে র্যাঙ্ক করছে, আর মোটামুটি 2,46,000 মানুষ এটাকে আপনার ফেভারিটের মধ্যে রেখেছে, ওয়াচ লিস্টের মধ্যে রেখেছে। এবার যদি এটার নিচের দিকে আসি, এই কয়েনটা মার্কেটে এখানে আসে, খুব একটা বেশি পুরনো কয়েন না কিন্তু। ঠিক আছে, জাস্ট এখানে 9 মাস আগে এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এখানে লিস্ট হয়। এর অল টাইম হাইয়ের থেকে মোটামুটি আজকে এখানে 829% এখানে আপনার পাম্প এখানে হয়ে আছে। ঠিক আছে, অলরেডি। তো আর এটা যে অল টাইম হাই আছে, অল টাইম হাই জাস্ট এখানে আজ থেকে 13 দিন আগে এটার অল টাইম হাই এখানে চলে গিয়েছিল। আর আমি ব্রেডকে কিন্তু মোটামুটি 1 মাস বা 1.5 মাস এরকম হবে, 1-1.5 মাস আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম কোনো একটা ভিডিওর মধ্যে। আর না হয় আমি আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে হয়তো শেয়ার করেছিলাম ব্রেড কয়েনটাকে, যেটা একটা মিম কয়েন, এটাকে হোল্ড করতে পারেন। ঠিক আছে, ভালো একটা কয়েন, এর মধ্যে ভালো একটা এখানে পাম্প হতে পারে। তখনও কিন্তু অনেক ডাউনের মধ্যে ছিল, 0.1 বা 0.15 এই রেঞ্জের মধ্যে ছিল। তখনও যদি এন্ট্রি নিয়ে থাকেন, ভালো একটা প্রফিটের মধ্যে এখনও আছেন। ঠিক আছে, এর মধ্যে এবার যদি এটার ওয়েবসাইটে আমরা চলে আসি, যে ওয়েবসাইটের মধ্যে আসলে সিম্পলি যেরকম মিম কয়েনের ওয়েবসাইট থাকে, যে এখানে তেমন কোনো কিছু এখানে দেখার মতো নেই। ঠিক আছে, রোড ম্যাপ বলতে বা ইত্যাদি এইসব জিনিসগুলো, ঠিক আছে, এর ইউজ কেস কি, এইসব জিনিস কোনো কিছু এখানে দেখার কোনো প্রয়োজন নেই, কারণ জাস্ট এটা একটা মিম কয়েন। আর এটা হচ্ছে আপনার পেপের সাথে এর আপনার লিঙ্ক আছে একটা। ঠিক আছে, এখানে তারা বলে, ব্রেটের থেকে বলে যে তারা হচ্ছে পেপের বেস্ট ফ্রেন্ড, মানে মিম কয়েনের মধ্যে যেরকম হয় এটা মানে উল্টোপাল্টা, মানে এর বেস্ট ফ্রেন্ড, ওর বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, এইসব জিনিসগুলো এটাই আর কি মিম কয়েনের মধ্যে, এটাও তাই। এবার পেপের মধ্যে যখন এখানে পাম্প আসে, এটাও লক্ষ্য করবেন যে ব্রেটের মধ্যে একটু হলেও এখানে পাম্প আসবে। আর কয়েকদিন আগে ব্রেড কিন্তু হিউজ পরিমাণে পাম্প হয়েছিল, এর অল টাইম হাইকো এখানে টেস্ট এখানে করেছিল। ঠিক আছে, যদি এবার এর আমরা টুইটারের মধ্যে আসি, টুইটারের মধ্যে আসলে দেখবো এখনও কিন্তু এর কমিউনিটি খুব একটা বড় এখনও কিন্তু হয়নি। জাস্ট এখানে 1,38,000 ফলোয়ার টুইটারের মধ্যে এর আছে। ঠিক আছে, এটা কিন্তু
একদম মানে নতুন অবস্থায় আছে, আর কয়েনটাও খুব একটা এখানে যে পুরনো সেরকমও কিন্তু এখানে না। এবার যদি এখানে এটার মধ্যে চলে আসি, ব্রেটের মধ্যে আসলে আমরা দেখব যে কোন কোন এক্সচেঞ্জের মধ্যে একটা লিস্ট আছে। এবার দেখুন সবচেয়ে বড় কথা কি, বাইন্যান্সের মধ্যে কিন্তু এখনও একটা লিস্ট নেই। বাইন্যান্সের মধ্যে শুধুমাত্র এখানে আপনার, আমি যদি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ক্লিক করি, বাইন্যান্সের মধ্যে কিন্তু শুধুমাত্র এখানে ফিউচারের মধ্যে এটা লিস্ট করা হয়েছে, স্পটের মধ্যে এখনও কিন্তু লিস্ট করা হয়নি। তো যখন বাইন্যান্সের মধ্যে লিস্ট করা হবে স্পটের মধ্যে, তারপরে আরও যে কিছু কিছু মেজর এক্সচেঞ্জ আছে সেগুলোর মধ্যেও কিন্তু এখানে লিস্ট এখনও কিন্তু হয়নি ব্রেড। যদি এখানে আমি দেখি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে টপ এক্সচেঞ্জগুলো কী কী আছে, যেমন হচ্ছে আপনার বাইবিট, বাইবিটের মধ্যে অলরেডি এখানে লিস্ট আছে, কিন্তু যদি এখানে দেখি কয়েনবেস, তারপর হচ্ছে ওকেএক্স, এই দুটো এক্সচেঞ্জের মধ্যেও কিন্তু এখনও নেই। তারপর হচ্ছে আপনার নিচের মধ্যে যদি ক্র্যাকেন দেখি, ক্র্যাকেনের মধ্যে এখনও লিস্ট এখনও হয়নি, ঠিক আছে। তো এই সব এক্সচেঞ্জগুলোর মধ্যে কিন্তু ধীরে ধীরে একে কিন্তু লিস্ট এখানে করা হবে, ঠিক আছে। এরকম না যে এটাকে লিস্ট করবে না, লিস্ট কিন্তু করবে। আর এটার আপনার পপুলারিটি কিন্তু এখন ইনক্রিজ হচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে, বাড়ছে এর পপুলারিটি। এবার যখন একটা কয়েনের পপুলারিটি বাড়বে তখন কিন্তু এক্সচেঞ্জরাও এখানে বাধ্য হয়, যদি এক্সচেঞ্জরা মানে লিস্ট করতে নাও চায়, ঠিক আছে, তাও তারা বাধ্য হয় এক প্রকার যে এটাকে লিস্ট করার জন্য যে কোনো একটা কয়েনকে, যখন তার পপুলারিটি বাড়ে। কারণ এখানে এক্সচেঞ্জ দেখবে তার প্রফিট। এখানে একটা কয়েনকে যদি এক্সচেঞ্জ লিস্ট করে, তাহলে তখন সেই কয়েনটা যদি অনেক পপুলার থাকে, সেখানে লিস্ট করলে সবাই এখানে বাইসেল করবে, আর বাইসেল করলে এখানে এক্সচেঞ্জের প্রফিট, ঠিক আছে। তো এক্সচেঞ্জ কিন্তু তার এখানে প্রফিট দেখবে, যার ফলে কিন্তু ইন ফিউচারে দেখবেন এই কয়েক মাসের মধ্যে দেখবেন এটাকে মেজর আরও যে বাদ বাকি এক্সচেঞ্জগুলো আছে, টপ এক্সচেঞ্জগুলো, সেগুলোর মধ্যে এখানে এটাকে লিস্ট করে দিয়েছে। আর সেখানে লিস্ট করলে কিন্তু আরও এখানে একটা পাম্প এখানে মার্কেটের মধ্যে দেখতে পারবো আমরা। এটা যদি অল টাইম হাই আমরা দেখি, ঠিক আছে, এর আগের অল টাইম হাইটাকে আমি এটা হচ্ছে আপনার এর আগের অল টাইম হাইটা আমি বাদ দিলাম। এটা যখন লিস্ট হয়, ঠিক আছে, মার্কেটের মধ্যে অনেক ম্যানিপুলেশন হয়, যার ফলে এইসব জিনিসগুলো হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন না, অনেক বড় একটা এখানে গ্রিন ক্যান্ডেল ওপেন হয়েছে, তারপর দিনের দিন এখানে আবার এত বড় ডাম্প হয়ে গেছে। তো এইসব জিনিসগুলো কী হয়, এখানে ম্যানিপুলেশন হয়। ম্যানিপুলেশনের জন্য 0.45 সেন্ট পর্যন্ত এটা চলে গিয়েছিল কিন্তু একবার, ঠিক আছে। কিন্তু তার মানে এই না যে এটা আবারও 0.45 সেন্ট পর্যন্ত যেতে পারবে না, সেখানেও যেতে পারবে। আর আমি $0.5 তো দূরের কথা, আমি এটাকে আপনার আরও আমার যে টার্গেট আছে আরও বেশি টার্গেট আছে, ঠিক আছে। তোমার টার্গেট কোনটা আছে, কত টার্গেট রেখেছি সেটাও আমি শেয়ার করবো। এবার আপনি যদি এর মধ্যে এন্ট্রি নিতে চান, যেহেতু আমাদের এখানে আগের থেকে ডিপের মধ্যে বাই করা আছে, আমি যখন আগে বাই করতে বলেছিলাম তখন কিন্তু 0.01 থেকে শুরু করে 0.014 এই রেঞ্জের মধ্যে তখন ছিল, ঠিক আছে, যখন আমি টেলিগ্রাম গ্রুপে এখানে শেয়ার করেছিলাম এটাকে। তো যদি আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার যদি নতুন অবস্থায় কেউ যদি এটার মধ্যে বাই করতে আসে, তাহলে আমি এখানে দুটো জোন দেখছি। একটা হচ্ছে 0.14, এটা হচ্ছে ফার্স্ট বাই, ঠিক আছে, আর সেকেন্ড বাই হচ্ছে 0.08, এটা হচ্ছে সেকেন্ড বাই। এই দুটো রেঞ্জের মধ্যে এখানে একটা এন্ট্রি এখানে নিতে পারেন, দুটো এন্ট্রি। আর আপনি যদি একটু রিস্ক নিতে চান, তাহলে বর্তমানে যেখানে আছে 0.18, এখানেও একটা এন্ট্রি এখানে নিতে পারেন যদি আপনি রিস্ক নিতে চান, ঠিক আছে। কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে একটুখানি কারেকশন হলে কিন্তু এর মধ্যেও মোটামুটি ভালো একটা এখানে কারেকশন দেখতে পারবো। কিন্তু অন্যান্য কয়েনের মধ্যে, অন্যান্য মিম কয়েনের মধ্যে যেরকমটা কারেকশন এখানে দেখতে পারি, এর মধ্যে কিন্তু ব্রেটের মধ্যে সেরকম কোনো কারেকশন এখানে দেখতে পারিনি, ঠিক আছে। এটা কিন্তু মানে একটা, এটাই কিন্তু একটা আপনার ইন্ডিকেশন দেয় যে খুবই স্ট্রং একটা প্রজেক্ট এটা। এবার আমার টার্গেট কী, এই কয়েনের টার্গেট হচ্ছে আমার মোটামুটি, আমি এটাকে $1 এখানে টার্গেট রাখছি, ঠিক আছে, এই কয়েনকে। হ্যাঁ, হয়তো আপনি বর্তমানে যে রেঞ্জের মধ্যে আছে এখন, এটা 0.18 মধ্যে বা 0.2 মধ্যে আছে, এটার থেকে হয়তো $1 এখানে খুব একটা বেশি আপনার কাছে মনে হবে না। কিন্তু যদি আমি দেখি আমাদের ডলার কস্ট অ্যাভারেজ আপনার 0.08 এই রেঞ্জের মধ্যে আমাদের করা আছে, ঠিক আছে, এখান থেকে অ্যাভারেজ একটা বাই আছে। তো সেখান থেকে দেখলে কিন্তু মোটামুটি হিউজ পরিমাণে একটা প্রফিট এখানে আমাদের হচ্ছে। এখনও কিন্তু খুব একটা এখানে পাম্প হয়নি। আমার এখানে টার্গেট, এটাকে আমি $1 টার্গেট রেখেছি। কিন্তু আমি আবারও আপনাদেরকে বলব যে মিম কয়েন যতই ভালো হোক না কেন, যতই কিছু হোক না কেন, এর মধ্যে কিন্তু একটা রিস্ক এখানে থেকেই যায়। তো সেজন্য কিন্তু পোর্টফোলিও ম্যানেজমেন্ট করবেন, রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই করবেন। এরকম না যে আপনার সব ফান্ড এখানে একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করে দিলেন। আপনার কাছে যদি $1000 থাকে, আপনি যদি 10টা কয়েনের মধ্যে ইনভেস্ট করতে চান, তাহলে এখানে আপনার একটা পার দিয়ে $100 আপনি এই কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। মিমকয়েনের জন্য এটা অনেক ভালো, নেক্সট ইন ফিউচারে ভালো একটা কিছু এখানে করতে পারে, যেহেতু শিবাউনু, পেপে, এইসব জিনিসগুলো অলরেডি একটা জায়গাতে চলে গেছে। তো এটা কিন্তু সেরকম এখনও পর্যন্ত এখানে পাম্প হয়নি আমার যা ধারণা। আর এখানে পেপের যত এখানে আপনার ট্রেন্ডিংয়ে একটা টপিক হয়ে দাঁড়াবে, পেপে যত এখানে পাম্প করবে, তত কিন্তু এর মধ্যেও একটা ভালো পাম্প এখানে আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো এর মধ্যে একটা ওয়াচ লিস্টের মধ্যে রাখতে পারেন, ডলার কস্ট অ্যাভারেজও করতে পারেন, কিংবা এখানে যেখানে আছে এখানেও বাই করতে পারেন। তবে অবশ্যই কিন্তু আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট এইসব জিনিসগুলো করে নিতে পারেন। এখানে যেহেতু এগুলো মিম কয়েন, মানে এখানে বলা যায় না এটা $1 কি $2 চলে যেতে পারে, ঠিক আছে, এরকমও হতে পারে। তো সেটা ডিপেন্ড করছে নেক্সট ইন ফিউচারে তাদের টিম এখানে কতটা অ্যাক্টিভ থাকে, কতটা কী থাকে, তাদের কমিউনিটি কেমন। আর এখানে যারা বড় বড় ভিসি, বড় বড় যারা ইনভেস্টার আছে, তারা যে ইনভেস্টমেন্ট করেছে, তারা এখানে প্রফিট বুকিং মানে কোথায় করে সেটা হচ্ছে দেখার। যারা এখানে বড় বড় ভিসি থাকে, ঠিক আছে, তারা যদি এখানে $1 গিয়ে প্রফিট বুকিং শুরু করে দেয়, তাহলে সেখান থেকে কিন্তু অনেক বড় একটা ডাম্প হবে। তো
নেক্সট যখন এটাতে আমরা আসবো ওই পজিশনে যখন চলে যাবে রেট, ঠিক আছে, 0.5 $0.1 যখন যাবে, তখন আমি আপডেট দিয়ে দেবো যে এর মধ্যে আমি এখন কী করছি না করছি, ঠিক আছে। সো গাইস, এইগুলো আজকে ভিডিও ভালো লাগলে সেটা লাইক করুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সরকার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।